জ্ঞান অর্জনকে আল্লাহ তাআলা সরাসরি মর্যাদা বৃদ্ধি এবং আল্লাহর কাছে মর্যাদাবানের ক্ষেত্রে জ্ঞানীকে আল্লাহ তাআলা বলেছেন। সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে আপনারা জানেন আল্লাহ তাআলা বলছে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক অনেক বেশি। তো কাজেই এই মর্যাদার দিক থেকে দুনিয়াতে আমরা দেখি যে একটা চেয়ার পাইলেই মনে হচ্ছে যে সেই মর্যাদাবান, একটা পোস্ট পাইলেই মনে হচ্ছে যে সে অনেক বেশি মর্যাদাবান হয়ে যায়, একটু গরম বক্তৃতা দিলেই মনে হচ্ছে সে অনেক মর্যাদাবান হয়ে যায়। কিন্তু না, আল্লাহর দৃষ্টিকোণ থেকে যিনি যত বেশি জ্ঞানী, যার জ্ঞানের যার প্রজ্ঞার তীব্রতা যত বেশি তিনি তত বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদা পাবেন। এটাই আল্লাহ তাআলার কোরআনের নীতিমালা, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। আরেকটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আপনারাও হাদিসটা জেনে থাকবেন যে আল্লাহ তাআলা বলেছেন দুইজন ব্যক্তিকে ঈর্ষা করাটা তোমাদের জন্য জায়েজ, অথবা দুইজন ব্যক্তিকে ঈর্ষা করার মতো দুইজন ব্যক্তি। তারা কারা? একজন হলো তিনি যে অনেক ধন সম্পদ অর্জন করেছেন, কিন্তু এই ধন সম্পদ শুধুমাত্র নিজে ভোগ করেননি, বরং সমাজের যে দুঃখী মানুষগুলো রয়েছে, যারা নিডি রয়েছে, তাদের কাছে সে সব ধন সম্পদগুলো বিলিয়ে দেয়। এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈর্ষা করাটাকে জায়েজ করেছে। আরেকজনের কথা বলছেন যে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এবং সেই জ্ঞানটা শুধুমাত্র সে নিজের মধ্যে রেখে দেয় না, এই জ্ঞান দ্বারা শুধুমাত্র সে নিজে বড় ধরনের উপকৃত হয় না, বরং সেই জ্ঞান থেকে সে সমাজের সবাইকে উপকার ভোগের একটা রাস্তা তৈরি করে দেয়, সবার উপকারে তার জ্ঞানটা কাজে আসে। সেই জ্ঞানী ব্যক্তিকে ঈর্ষা করে মানে আপনি শুধুমাত্র হিংসা করে বসে থাকবেন বিষয়টা তা না, বরং ওনার মতো আমিও যেন হতে পারি, সে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য মূলত হাদিস এখানে ইন্ডিকেশন দিয়েছে। ইসলামী ছাত্র শিবির তার বিপরীতে জনশক্তিদের পাঠ্যাভ্যাস কিভাবে বৃদ্ধি করা যায় তার সেই লক্ষ্যকে সামনে রেখেই মূলত জনশক্তিদের জন্য এই আয়োজনটি করে থাকে। ইসলামী ছাত্র শিবির চাই তার জনশক্তিরা অন্তত পড়াশোনার ব্যাপারে আরো বেশি অভ্যস্ত হোক, এটা ইসলামী ছাত্র শিবির চাই। এই পাঠ মূল্যায়নের মূলত 3টি উদ্দেশ্য আমার কাছে মনে হয়েছে, সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা এই কর্মসূচিটি ঘোষণা করেছিলাম। প্রথম হলো আমাদের জনশক্তিরা পড়ার অভ্যাস বৃদ্ধি পাবে, পাঠ্যাভ্যাস বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হলো পড়তে গিয়ে জনশক্তিরা জ্ঞান অর্জন করবে। তৃতীয়ত হলো তাদের আনুগত্যটা এখানে প্রকাশ পাবে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা এই কর্মসূচিতে কতটুকু আনুগত্য পরায়ণ, মূলত এই 3টি উদ্দেশ্যকে নিয়ে আমাদের এই কর্মসূচিটি ছিল। আমি যদি বলি পড়ার ক্ষেত্রে অন্তত আমাদেরকে 4টা বিষয় জানা উচিত। আমাদের সিলেবাসটা এরকমই ছিল। মানুষ হিসেবে আমাদের 4টা বিষয় অবশ্যই জানা উচিত বলে মনে করি। প্রথম হলো বিজ্ঞান, সায়েন্সের ব্যাপারে আমাদের ন্যূনতম ধারণা থাকা দরকার, যেটা আমাদের সমাজ, সোসাইটি বা আমাদের সেই সুযোগটা একটু কম। দ্বিতীয়ত হলো যে আমাদের আর্টস, এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। তৃতীয়ত হলো আমাদের এই বর্তমান সময়ে সোশ্যাল সায়েন্সের ব্যাপারে আমাদের খুব বেশি জানা দরকার, যার গ্যাপের কারণে আমাদের সমাজ, সোসাইটিতে আমাদের যে টার্গেট, সেই টার্গেটে জাতি হিসেবে এবং সংগঠন হিসেবে আমরা বা মুসলিম উম্মার এই জায়গায় অনেক গ্যাপ আমরা দেখতে পাই। এবং চতুর্থ হলো আমাদেরকে কমার্সের ব্যাপারে অনেক জানা উচিত। মূলত পড়ার ক্ষেত্রে এই 4টা বিষয় অবশ্যই জানা উচিত। এবং এই 4টার সাথে যদি আমি বলি, এই 4টা হলো আমাদের ভিজিবল ওয়ার্ল্ডকে ব্যাখ্যা করে, আমরা বুঝতে পারি আমাদের এই দুনিয়াকে, যেটা স্যার আমাদেরকে বলতেছিলেন দুনিয়ার ব্যাপারে চমৎকার। আমি যদি আপনাদেরকে বলি, আমাদের পড়ার অনেক উদ্দেশ্য আছে, আমাদের জ্ঞান অর্জনের অনেক উদ্দেশ্য আছে। আমরা যে পাঠ মূল্যায়ন দিয়েছি তার প্রথম উদ্দেশ্য হলো পড়ার মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের যে আদর্শিক দ্বন্দ্ব, আমরা আমাদের দেশের কথা যদি বলি, আমাদের যে দ্বন্দ্ব, শহীদ আব্দুল মালিক ভাই সেই দ্বন্দ্বের সমাধানে তিনি ব্যাখ্যা দিয়ে, বক্তব্য দিয়ে তিনি শহীদ হয়েছিলেন। কাজেই আদর্শিক দ্বন্দ্বের সঠিক বয়ান, সঠিক ন্যারেটিভ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে আগে পড়তে হবে এবং পড়ার বিকল্প কোনো কিছু নাই। আমরা আমাদের জনশক্তিরা অন্তত জানার মাধ্যমে, পড়ার মাধ্যমে শিক্ষার ত্রুটি বুঝবে,
শিক্ষা আন্দোলনে শহীদ আব্দুল মালিক ভাই যেভাবে ভূমিকা রেখেছিল, শিক্ষার আন্দোলনে আমাদের জনশক্তিরা ঠিক সেই ভূমিকা রাখবে। আমরা সেইটা চাই, আমাদের জনশক্তিরা পড়ার মাধ্যমে সেইভাবে গড়ে উঠবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত একদিন আগে 27শে ডিসেম্বর 2024 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষার 2024-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। স্থান হচ্ছে প্রেস ক্লাব, 3য় তলা, আব্দুল সালাম হল। তো প্রিয় দর্শক, সেখানে অসাধারণ একটা আয়োজন ছিল। সেখানে অনেক অতিথিরা এসেছিলেন, তারা বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় সেক্রেটারি দুইজনই বক্তব্য দিয়েছে। আজকে আপনাদের সেই দুইজনের বক্তব্যই শোনাব। দর্শক, সর্বপ্রথম আমরা সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্যটা শুনব। তো চলুন বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদস্য ও সাথী ভাইদের পাঠ মূল্যায়ন পরীক্ষার 2024-এর আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন জনাব মঞ্জুরুল ইসলাম, আমাদের মাঝে আজকের প্রোগ্রামে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই। উপস্থিত আছেন ইসলামিক ফোরাম অফ আফ্রিকার প্রেসিডেন্ট মোশাররফ হোসেন ভাই, সম্মানিত সেক্রেটারি বৃন্দ, শাখা পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, পুরস্কার প্রাপ্ত ডেলিগেট ভাইয়েরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই সুন্দর আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি, সম্পৃক্ত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের জীবন দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং জুলাই আগস্টের যে আন্দোলন, যে বিপ্লব, যে অভ্যুত্থান, এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শহীদ আবু সাইদ থেকে শুরু করে প্রত্যেকটি শহীদকে আমরা স্মরণ করছি আজকের এই প্রোগ্রামে। পাশাপাশি তাদের জন্য দোয়া করছি আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবিরের সদস্য ও সাথী এবং কর্মী ভাইদের পাঠ মূল্যায়ন যে পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে মূলত আমরা যারা ভালো করেছেন, পুরস্কার প্রাপ্ত হয়েছেন, তাদেরকে সেলিব্রেট করছি। এই সেলিব্রেশনের সিস্টেমটা আল্লাহ তাআলাই তার নিয়ম এবং তার ফিতরতের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। এই দুনিয়াতে আমরা যে ভালো কাজগুলো করব, কাল কিয়ামতের দিন সেই ভালো কাজের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য রিওয়ার্ডস রয়েছে, এবং যারা খারাপ কাজ করবে তাদের জন্য সেটারও পরিণাম রয়েছে। তো সূরা জুমারের মধ্যে আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলেছে ওয়াসিয়াতাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর পদ্ধতির আলোকে তার জীবন যাপন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সংবর্ধনা দিয়ে, সেলিব্রেশন দিয়ে, ফেরেশতাদের একটি সংবর্ধনার আয়োজনের মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আর যারা আল্লাহর নাফরমানি করবে, এই দুনিয়াতে অন্যায় করবে, ফাসাদ সৃষ্টি করবে, জুলুমতন্ত্র কায়েম করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। তো দুনিয়া এবং সেই সিস্টেমের মধ্যে পার্থক্য এতটুকু, দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাদের সংশোধনের সুযোগ থাকে। তো এই জায়গা থেকে ছাত্র শিবির আমরা মনে করছি আজকের যে জ্ঞানের লড়াই চলছে, পৃথিবীতে যে ইন্টেলেকচুয়াল ওয়ার হচ্ছে, এই ওয়ার্ডে আমরা যদি পিছিয়ে থাকি, আমাদেরকে সংশোধন হয়ে অগ্রসর হতে হবে শুধুমাত্র আল্লাহর ন্যায় প্রতিষ্ঠার জন্য। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর সকল মতাদর্শের উপর ন্যায়ের যে মতাদর্শ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে মতাদর্শ, সেই মতাদর্শিক প্রতিষ্ঠার জন্য আমাদের এই আয়োজন, আমাদের এই প্রচেষ্টা। আমরা জ্ঞানের গুরুত্ব সম্পর্কে নিঃসন্দেহে মেহমানরা বিস্তারিত আলোচনা করবেন। আমি জাস্ট 3টা পয়েন্ট বলতে চাই জ্ঞানের গুরুত্বের ক্ষেত্রে। ইবনে মাজার হাদিসে আপনারা জানেন যে ইসলাম জ্ঞানকে এত বেশি গুরুত্ব দিয়েছে, যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আমি জানি না অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মতাদর্শে জ্ঞানকে ফরজ হিসেবে ঘোষণা দিয়েছে কিনা, কিন্তু ইসলাম জ্ঞানটাকে কোনো নফল ঐচ্ছিকভাবে মনে করে না, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর এই জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছে।
তাহলে এখান থেকে আমরা জ্ঞানের তীব্রতা, জ্ঞানের যে জরুরিয়াত সেটা বুঝতে পারছি। জ্ঞান অর্জনকে আল্লাহ তাআলা সরাসরি মর্যাদা বৃদ্ধি এবং আল্লাহর কাছে মর্যাদাবানের ক্ষেত্রে জ্ঞানীকে আল্লাহ তাআলা বলেছেন। সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে আপনারা জানেন আল্লাহ তাআলা বলছে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক অনেক বেশি। তো কাজেই এই মর্যাদার দিক থেকে দুনিয়াতে আমরা দেখি যে একটা চেয়ার পাইলেই মনে হচ্ছে যে সেই মর্যাদাবান, একটা পোস্ট পাইলেই মনে হচ্ছে যে সে অনেক বেশি মর্যাদাবান হয়ে যায়, একটু গরম বক্তৃতা দিলেই মনে হচ্ছে সে অনেক মর্যাদাবান হয়ে যায়। কিন্তু না, আল্লাহর দৃষ্টিকোণ থেকে যিনি যত বেশি জ্ঞানী, যার জ্ঞানের, যার প্রজ্ঞার তীব্রতা যত বেশি, তিনি তত বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদা পাবেন। এটাই আল্লাহ তাআলার কোরআনের নীতিমালা, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। আরেকটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আপনারাও হাদিসটা জেনে থাকবেন যে আল্লাহ তাআলা বলেছেন দুইজন ব্যক্তিকে ঈর্ষা করাটা তোমাদের জন্য জায়েজ, অথবা দুইজন ব্যক্তিকে ঈর্ষা করার মতো দুইজন ব্যক্তি। তারা কারা? একজন হলো তিনি যে অনেক ধন সম্পদ অর্জন করেছেন, কিন্তু এই ধন সম্পদ শুধুমাত্র নিজে ভোগ করেননি, বরং সমাজের যে দুঃখী মানুষগুলো রয়েছে, যারা নিডি রয়েছে, তাদের কাছে সে সব ধন সম্পদগুলো বিলিয়ে দেয়। এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈর্ষা করাটাকে জায়েজ করেছে। আরেকজনের কথা বলছেন যে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এবং সেই জ্ঞানটা শুধুমাত্র সে নিজের মধ্যে রেখে দেয় না, এই জ্ঞান দ্বারা শুধুমাত্র সে নিজে বড় ধরনের উপকৃত হয় না, বরং সেই জ্ঞান থেকে সে সমাজের সবাইকে উপকার ভোগের একটা রাস্তা তৈরি করে দেয়, সবার উপকারে তার জ্ঞানটা কাজে আসে। সেই জ্ঞানকে, সেই জ্ঞানী ব্যক্তিকে ঈর্ষা করে মানে আপনি শুধুমাত্র হিংসা করে বসে থাকবেন বিষয়টা তা না, বরং ওনার মতো আমিও যেন হতে পারি, সে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য মূলত হাদিস এখানে ইন্ডিকেশন দিয়েছে। কাজেই এই জ্ঞানের যে গুরুত্ব, এই গুরুত্ব আমরা এই প্রজন্ম যত বেশি উপলব্ধি করতে পারবো, তত বেশি এই সমাজ, এই রাষ্ট্রকে সত্যিকার অর্থে যে ন্যায় প্রতিষ্ঠা, সেটা আমাদের দ্বারা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাই যে ইসলামের ছাত্র শিবির স্রোতের এক বিপরীতে কাজ করে যাচ্ছে। একটু যদি খেয়াল করে দেখেন, আজকে যে এআই অথবা মেটার যে ভার্সন, ডিভাইস আসক্তির যে একটা মহা উৎসব চলছে, সেখানে মানুষ তার কনসেন্ট্রেশন রাখাটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়ে। তো এই যে একটা কনসেন্ট্রেশনের বড় একটা ডিস্ট্রাকশন হচ্ছে, এর দ্বারা আসলে পড়াশোনার পাঠ্যাভ্যাসটা অনেক কমে গেছে। এর রেশিও যদি আপনি হিসাব করেন, বিগত 20 বছরের তুলনায় আজকে এসে সেটা অনেক অনেক নিম্নগামী হয়ে গেছে। তো এখান থেকে তো একটা বড় জাতি তৈরি হবে না। আজকে আধুনিক বিশ্ব যাদেরকে আমরা বলি, অথবা যারা আধুনিক বিশ্ব হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের দিকে তাকালে তাদের আপনি অনেক সমালোচনা করতে পারবেন, তাদেরকে নিয়ে আপনি রাত দিন সমালোচনা করে সময় নষ্ট করতে পারবেন, কিন্তু এখনো তাদের সমাজে আপনি গিয়ে দেখেন, রাস্তাঘাটে যখনই তারা সময় পাচ্ছে একটা বই তাদের হাতে দেখা যায়, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, একটা বই তারা পড়ার জন্য চেষ্টা করে। তাদের লাইব্রেরিগুলোতে যান, তাদের গবেষণাগারগুলোতে যান, তাহলে তাদের সাথে আমাদের এই যে একটা বিশাল ডিস্টেন্স তৈরি হয়েছে। আর আমাদের সমাজে আমরা কি দেখি, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া এত বেশি আসক্তির পর্যায়ে চলে গেছে। তো সে জায়গায় ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, অথবা একটি পলিটিক্যাল জায়গা, অথবা হচ্ছে ছাত্রদের মেধা নিয়ে কাজ করা, অথবা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষামূলক কার্যক্রম, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, আমরা এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অনেকগুলো কর্মসূচি, নানান কর্মসূচি পালন করে থাকি। আমাদের কেন্দ্র থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত আপনারা হয়তো জেনে থাকবেন, আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি। বই পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ প্রতিযোগিতা, এরপরে ইসলামী সাহিত্য পাঠ প্রতিযোগিতা, আদার্স অন্যান্য বিভিন্ন মতবাদ সম্পর্কে জানার যে প্রতিযোগিতা, আমরা স্টাডি সার্কেল করি, পাঠচক্র করে থাকি। এর মধ্য দিয়ে আমরা মনে করি এই প্রচেষ্টা এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে জ্ঞানের যে একটা ধন্যতা তৈরি হচ্ছে, সেটা থেকে কিছুটা হলেও আমরা রেমেডি সেখান থেকে পাবো এবং আমরা সেটার উত্তরণ ঘটাতে পারবো। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আমাদের এই আয়োজন। সদস্য, সাথী এবং কর্মীদের জন্য আমরা বছরের শুরুতে একটা সিলেবাস দিয়েছি, এবং সেই সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা মাসে পাঠচক্র, স্টাডি সার্কেল এবং আলোচনা চক্রগুলো হয়েছিল, এবং বছরের শেষে আজকের যে আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে আমরা যারা সবচেয়ে ভালো করেছেন টপ 10কে কেন্দ্রীয় পর্যায় থেকে পুরস্কার প্রদান করব। আপনারা জানেন যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খলিফা
খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে আমরা এই দুনিয়াতে প্রতিনিধিত্ব করবো আল্লাহ তাআলার। এখানে এক সময় জিন জাতি ছিল, তারা যখন ফাসাদ সৃষ্টি করলো, রক্তপাত করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করেছিলেন। যখন ফেরেশতাদের সামনে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠাতে চাই, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বললেন আপনি এমন মানুষদেরকে পাঠাবেন এরা তো জিন জাতির মতো করে এই কাজগুলোই করবে। তখন আল্লাহ তাআলা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। এই জানা এবং না জানার যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণে যান, এটা নিয়ে যদি আপনি স্টাডি করতে যান, আপনি একটা পয়েন্ট খুঁজে পাবেন যে যখন ফেরেশতা এবং আদম আলাইহিস সালামের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল, একটা জ্ঞানের কম্পিটিশন হয়েছিল, তো জ্ঞানের কম্পিটিশনে দেখা গেছে আদম আলাইহিস সালামই জয়ী হয়েছিলেন। তখনই আল্লাহ তাআলা আবার তাদেরকে সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা সেটা জানো না? তাহলে আল্লাহর এই জানা না জানা, আল্লাহর এই গোপন রহস্যের মূল তত্ত্বটা হলো জ্ঞানের শ্রেষ্ঠত্ব, জ্ঞানের লড়াই। একটা সময় মুসলিমরা জ্ঞানের শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল। বাগদাদের সে আল হিকমা যে লাইব্রেরি ছিল, অথবা কর্ডোবার যে লাইব্রেরিগুলো ছিল, মুসলমানরা সেখানে যখন শাসন করেছিল, আপনারা খোঁজ নিলে ইতিহাস বলবে যে তাদের সেই সময়কার যুগে এক একটা লাইব্রেরিতে 5 লক্ষ 6 লক্ষ বই পাওয়া যায়। আর কম্পারিজন যদি করেন আজকে যারা ওয়েস্টার্ন, যারা পশ্চিমা সভ্যতা, তাদের লাইব্রেরিগুলোতে সর্বোচ্চ 300 থেকে 400 বেশি বই খুঁজে পাওয়া যেত না। তাহলে পার্থক্যটা আজকে কোথায় হয়ে যাচ্ছে? আমরা পৃথিবীকে লিড দিতে চাচ্ছি, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কিন্তু জ্ঞানের জায়গা থেকে আমরা দূরে সরে আসতেছি। তো সে জায়গায় তো আমরা পারবো না। এজন্য আমরা আজকের আয়োজনের মাধ্যমে ছাত্র সমাজকে এবং বাংলাদেশের সবাইকে আমরা এই মেসেজ দিতে চাই, আসুন আমরা জ্ঞানের চর্চা করি, জ্ঞানের প্রতিযোগিতা করি। আমরা হল দখল, সিট দখল নিয়ে গিয়ে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নাই। টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়ে প্রতিযোগিতা করার দিন এখন না। যদি পৃথিবীকে, এই সমাজকে, রাষ্ট্রকে নেতৃত্ব দিতে চাই, পৃথিবীর প্রত্যেকটা কোণা থেকে যদি জুলুমকে নিঃশেষ করতে চাই, তাহলে আমাদেরকে জ্ঞানের নেতৃত্ব দিতেই হবে। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো এখন আমরা আপনাদের দেখাবো কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের ভিডিও। তো চলুন সেই ভিডিওটা দেখে আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের মেধাবীদের প্রিয় সংগঠন, স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য এবং সাথীদের পাঠ মূল্যায়ন পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত মেহমান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্যার প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান স্যার, উপস্থিত ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের সম্মানিত আজমা ওবায়দুল্লাহ ভাই, উপস্থিত ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, সেক্রেটারিয়েট ভাইরা, প্রিয় বিজয়ী সাথী এবং সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার দীর্ঘক্ষণ খুবই চমৎকার, মানে এরকম হচ্ছিল যে যতই বলুক আমরা ততই শুনবো। এরপরে আমাদের খুব বেশি বক্তব্য থাকা ঠিক না। আমি কয়েকটা বিষয় সংক্ষেপে দৃষ্টি আকর্ষণ করে শেষ করতে চাই। আমাদের পাঠ মূল্যায়নের যে আয়োজনটি, এটার একটা উদ্দেশ্য নিয়ে আমরা আয়োজনটি করি। ইসলামী ছাত্র শিবির চাই, আমরা যদি আমাদের এই বর্তমান এই প্রজন্মকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই আমাদের এই প্রজন্ম, বিশেষ করে বর্তমান এই সময়ের এই প্রজন্ম, পড়াশোনা বা পাঠ্যাভ্যাসে সবচাইতে বেশি অমনোযোগী। খুবই কম পড়াশোনা করা, খুবই না পড়া, না পড়ে অনেক কিছু করা, এরকম অনেক চিন্তাই আমাদের ভিতরে। কাজেই ইসলামী ছাত্র শিবির তার বিপরীতে জনশক্তিদের পাঠ্যাভ্যাস কীভাবে বৃদ্ধি করা যায়, তার সেই লক্ষ্যকে সামনে রেখেই মূলত জনশক্তিদের এই আয়োজনটি, জনশক্তিদের জন্য এই আয়োজনটি করে থাকে। ইসলামী ছাত্র শিবির চাই তার জনশক্তিরা অন্তত পড়াশোনার ব্যাপারে আরও বেশি অভ্যস্ত হোক, এটা ইসলামী ছাত্র শিবির চাই।
এই পাঠ মূল্যায়নের মূলত 3টি উদ্দেশ্য আমার কাছে মনে হয়েছে। সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা এই কর্মসূচিটি ঘোষণা করেছিলাম। প্রথম হলো আমাদের জনশক্তিরা পড়বে, পড়ার অভ্যাস বৃদ্ধি পাবে, পাঠ্যাভ্যাস বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হলো পড়তে গিয়ে জনশক্তিরা জ্ঞান অর্জন করবে। তৃতীয়ত হলো তাদের আনুগত্যটা এখানে প্রকাশ পাবে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা এই কর্মসূচিতে কতটুকু আনুগত্য পরায়ণ, মূলত এই 3টি উদ্দেশ্যকে নিয়ে আমাদের এই কর্মসূচিটি ছিল। আমি যদি বলি পড়ার ক্ষেত্রে অন্তত আমাদেরকে 4টা বিষয় জানা উচিত। আমাদের সিলেবাসটা এরকমই ছিল। মানুষ হিসেবে আমাদের 4টা বিষয় অবশ্যই জানা উচিত বলে মনে করি। প্রথম হলো বিজ্ঞান, সায়েন্সের ব্যাপারে আমাদের ন্যূনতম ধারণা থাকা দরকার, যেটা আমাদের সমাজ, সোসাইটি বা আমাদের সেই সুযোগটা একটু কম। দ্বিতীয়ত হলো যে আমাদের আর্টস, এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। তৃতীয়ত হলো আমাদের এই বর্তমান সময়ে সোশ্যাল সায়েন্সের ব্যাপারে আমাদের খুব বেশি জানা দরকার, যার গ্যাপের কারণে আমাদের সমাজ, সোসাইটিতে আমাদের যে টার্গেট, সেই টার্গেটে জাতি হিসেবে এবং সংগঠন হিসেবে আমরা বা উম্মাহ, মুসলিম উম্মার এই জায়গায় অনেক গ্যাপ আমরা দেখতে পাই। এবং চতুর্থ হলো আমাদেরকে কমার্সের ব্যাপারে অনেক জানা উচিত। মূলত পড়ার ক্ষেত্রে এই 4টা বিষয় অবশ্যই জানা উচিত। এবং এই 4টার সাথে যদি আমি বলি, এই 4টা হলো আমাদের ভিজিবল ওয়ার্ল্ডকে ব্যাখ্যা করে, আমরা বুঝতে পারি আমাদের এই দুনিয়াকে, যেটা স্যার আমাদেরকে বলতেছিলেন দুনিয়ার ব্যাপারে, চমৎকার। আমি যদি আপনাদেরকে বলি, আমাদের পড়ার অনেক উদ্দেশ্য আছে, আমাদের জ্ঞান অর্জনের অনেক উদ্দেশ্য আছে। আমরা যে পাঠ মূল্যায়ন দিয়েছি তার প্রথম উদ্দেশ্য হলো পড়া। পড়ার মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের যে আদর্শিক দ্বন্দ্ব, আমরা আমাদের দেশের কথা যদি বলি, আমাদের যে দ্বন্দ্ব, শহীদ আব্দুল মালিক ভাই সেই দ্বন্দ্বের সমাধানে তিনি ব্যাখ্যা দিয়ে, বক্তব্য দিয়ে তিনি শহীদ হয়েছিলেন। কাজেই আদর্শিক দ্বন্দ্বের সঠিক বয়ান, সঠিক ন্যারেটিভ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে আগে পড়তে হবে এবং পড়ার বিকল্প কোনো কিছু নাই। এবং আদর্শিক বয়ান রেডির জন্য আমাদের প্রচুর জ্ঞান এবং পড়াশোনা দরকার, যেটা আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের এই প্রজন্ম, আমাদের প্রতিপক্ষ হিসেবে যারা আমাদের বিরুদ্ধে, স্পেশালি ইসলামকে যারা ইগনোর করে, ইসলামের বিপরীতে যারা কথা বলে বা ইসলামকে ভিন্নভাবে ব্যাখ্যা নিয়ে এসে জাতি বা উম্মার ভিতরে যে বিভেদের দেওয়াল তৈরি করে দেয়, সেখানে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা নিজেদের পড়াশোনার মাধ্যমে নতুন ন্যারেটিভ দাঁড় করাবে। এটা হলো ইসলামী ছাত্র শিবির চাই। ইসলামী ছাত্র শিবির চাওয়া হলো যে পড়ার মাধ্যমে ইসলামকে বুঝবে। এবং ইসলামের প্রথম কথাটাই এইটা, ইসলামের প্রথম কথাটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়া দিয়ে শুরু হয়েছে। কি পড়তে হবে এটা বলা হয় নাই, বলা হয়েছে তোমাদের রবের নামে পড়ো। তার মানে পড়ার স্পেসটা অনেক বড়। কাজে আমাদেরকে সেই পড়ার ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে। এবং পড়ার মাধ্যমে আমাদের যে জাতির যে বড় ক্রাইসিস, সেই ক্রাইসিসটা হলো শিক্ষা ব্যবস্থার চরম নৈতিকতার অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবেই একটা হজবরল টাইপ। আমরা যদি বলি, এই জাতি কোনো সময় এমন কোনো ভালো শিক্ষা ব্যবস্থা পায় নাই যে শিক্ষা ব্যবস্থায় মানবিক মানুষ হিসেবে আমরা গড়ে উঠতে পারি, জাতি হিসেবে স্বাধীন চেতা হয়ে গড়ে উঠতে পারি, বা আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমরা সোচ্চার কথা বলতে পারি। এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয় নাই। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থায় চরম একটা গ্যাপ। শিক্ষা ব্যবস্থায় আমাদের জাতি গঠনের যে আকাঙ্ক্ষা পূরণ হওয়ার কথা ছিল, সেটা অনুপস্থিত। কাজেই আমরা আমাদের জনশক্তিরা অন্তত জানার মাধ্যমে, পড়ার মাধ্যমে শিক্ষার ত্রুটি বুঝবে। শিক্ষা আন্দোলনে শহীদ আব্দুল মালিক ভাই যেভাবে ভূমিকা রেখেছিল, শিক্ষার আন্দোলনে আমাদের জনশক্তিরা ঠিক সেই ভূমিকা রাখবে। আমরা সেইটা চাই, আমাদের জনশক্তিরা পড়ার মাধ্যমে সেইভাবে গড়ে উঠবে। এই উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাঠ মূল্যায়নের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন। এবং আমি মনে করি যে জ্ঞানীরাই দুনিয়াতে সবচাইতে বেশি মর্যাদার হয়, জ্ঞানীরাই দুনিয়াতে সবচাইতে বেশি কল্যাণের হয়, তাদের জন্য কল্যাণ থাকে। এবং হাদিসের ভাষাগুলা এরকমই আসছে যে মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন।
আল্লাহ যাদেরকে জ্ঞান দেন, আল্লাহ যাদের কল্যাণ চান তাদেরকে আল্লাহ জ্ঞান দান করেন। তার মানে আমাদের চেষ্টাটাও থাকতে হবে জ্ঞানের। আসুন আমরা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি আমাদের সাথে সম্পৃক্ত সকল ছাত্র জনতাকে এ কথাই বলতে চাই যে আমাদের জ্ঞানকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এবং জ্ঞান অর্জন করাটাও আল্লাহর পথে সংগ্রামের মতো। এবং হাদিস তো এটাই বলেছে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাস্তায় থাকেন, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ফি সাবিলিল্লাহর যে পথটি বলা হয়েছে সেই পথে সে থাকবে। আমরা চাই আমাদের জনশক্তিরা সেটাকে গুরুত্ব দিক এবং জ্ঞান যে আমাদের মানবিকতার জাগ্রত করে, জ্ঞানীরা যে মানবিক হয়, সত্যের জ্ঞান, সত্য হকের জ্ঞান আমাদেরকে আরো বেশি মানবিক করে, আমরা সেই জ্ঞানগুলো অর্জন করতে চাই। এবং জ্ঞান ইনসাফের নতুন খোদা সৃষ্টি করে। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জ্ঞানীদেরকে বেশি দরকার। আদর্শিক জ্ঞান, মূল্যবোধের জ্ঞান আমাদের ভিতরে খোদা সৃষ্টি করে এবং জ্ঞানের নতুন একটি আকাঙ্ক্ষা তৈরি করে, যে আকাঙ্ক্ষা জাতির ভিতরে নতুন স্বপ্ন সৃষ্টি করতে পারে, নতুন জাতি গঠনে ভূমিকা রাখতে পারে, এমন আকাঙ্ক্ষা সৃষ্টি করে হলো জ্ঞান। কাজে আমাদের সেই জ্ঞানের ব্যাপারে, জ্ঞান অর্জনের ব্যাপারে আমাদের চেষ্টা সবসময় থাকতে হবে। এবং শেষ করতে চাই, জ্ঞান আমাদের ভিতরে নতুন একটি ধারার সৃষ্টি করে এবং নতুন প্রজন্ম সৃষ্টি করে জ্ঞান। আসুন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা দক্ষ, যোগ্য এবং নৈতিকতার মাধ্যমে যে নতুন একটি জাতি গঠনের স্বপ্ন দেখে, আজকের সেই পাঠ মূল্যায়ন তারই একটি নমুনা। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের প্রতি অনুরোধ রাখতে চাই যে আমাদেরকে বেশি বেশি পড়াশোনা, বেশি বেশি করে অধ্যয়ন এবং জ্ঞান এবং নিজেদেরকে বাস্তবিক নিজেদের লাইফের ইমপ্লিমেন্ট করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা অব্যাহত রাখবে। সেই আহ্বান রেখে মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দুইজনের বক্তব্যের ভিডিওটাই দেখলেন। তো আজকের ভিডিওতে তাদের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।